নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কর্নেল সোফিয়া কুরেশি, যিনি কিন্তু অপারেশন সিন্দুরটা একদম পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে যিনি গুড়িয়ে দিয়ে এসেছিলেন, সেই কর্নেল সোফিয়া কুরেশি, ভারতের বীর কন্যা সোফিয়া কুরেশি, তার সম্বন্ধে মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ এবং যিনি 8 বারের বিধায়ক, তিনি কিন্তু একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন, যেটা নিয়ে কিন্তু সারা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল যে কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু মধ্যপ্রদেশের নাগপুরের যে হাইকোর্ট, তারা সরাসরি বলেছিল যে এই ভদ্রলোকের বিরুদ্ধে এক্ষুনি আগামী 4 ঘন্টার মধ্যে কিন্তু এফআইআর করতে হবে। এবং সেই অনুযায়ী গতকাল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাত 11:30টায় বিজয় শাহর বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে এসে স্টে অর্ডার নেওয়ার চেষ্টা করেন বিজয় শাহর একদম যিনি উকিল ছিলেন। সেই ক্ষেত্রে দেখা যায় একদম বিচারপতি, প্রধান বিচারপতি দেশের বি.আর. গাওয়াই, তার কাছে যখন এই কেসটা আসে তখন তিনি সরাসরি কিন্তু একদম কোট আনকোট বলে যে এই ধরনের কথা একজন সরকারি মন্ত্রী, সরকারি ভারপ্রাপ্ত মন্ত্রী বলেন কি করে একজন কর্নেল সোফিয়া কুরেশি সম্বন্ধে, যিনি ভারতবর্ষের জন্য লড়াই করেছেন, তাকে এই ধরনের মন্তব্য করেন কি করে। একদম প্রকাশ্য জনসভা থেকে বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী এই ধরনের মন্তব্যটাকে কোনোভাবেই কিন্তু মেনে নেয়নি, ভালো চোখে দেখেনি সারা দেশবাসী। এবং তারপর থেকে কিন্তু একটা ক্ষোভ উগরে আসছিল। গত 3 দিন আগের ঘটনা কিন্তু বিজয় শাহ তার মধ্যে অবশ্য ক্ষমা চেয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেছেন তিনি অনিচ্ছাকৃতভাবে বলে ফেলেছেন, কথাটা তার বলা উচিত হয়নি, এই ধরনের একটা জাতিবিদ্বেষী কথা তার বলা উচিত হয়নি। তিনি পাকিস্তানিদের বোন বলেছিলেন সোফিয়া কুরেশিকে, সেটা তার উচিত হয়নি। কিন্তু তারপরেও কিন্তু মধ্যপ্রদেশের হাইকোর্ট সরাসরি তার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করার কথা বলেন এবং মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি এতটাই এই কেসটা নিয়ে রেগে যান, এই মন্তব্য শুনে রেগে যান, তিনি সরাসরি কিন্তু একদম বক্তব্য রাখেন যে রেজিস্টার দ্য এফআইআর রাইট নাও, মানে এক্ষুনি রেজিস্টার করুন, একদম কিন্তু নির্দেশ দিয়েছিল সরকারকে। এবং তার পরবর্তীতে আই মে নট বি অ্যালাইভ টুমরো, আমি কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি, আই এম গিভিং ইউ 4 আওয়ার্স, let this order be stayed by the Supreme Court, অর্থাৎ হয় সুপ্রিম কোর্ট থেকে স্টে আনুন, আদারওয়াইজ or be compiled with by tomorrow, মানে এই কেসটা না হলে আগামীকাল মধ্যপ্রদেশের হাইকোর্টে আবারও কিন্তু একই রকম ভাবে শুনানি হবে। অর্থাৎ আজকে 15ই মে হয় সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসা হোক, না হলে কিন্তু একদম মধ্যপ্রদেশের হাইকোর্টে এই বিষয়টা নিয়ে কিন্তু শুনানি হবে। এবং এই যে ঘটনা ঘটেছিল গতকাল, তার পরবর্তীতে আজকে সকালবেলা কিন্তু একদম ছুটে গিয়েছিলেন এই বিজয় শাহ, যিনি উকিল ছিলেন, তিনি গিয়ে বলেন যে তিনি তো অলরেডি ভুল স্বীকার করেছেন তার মক্কেল, তাহলে কেন তার বিরুদ্ধে এই ধরনের আবারও পরবর্তীতে একটা শুনানি হবে, তার উপর সুপ্রিম কোর্ট যদি স্টে অর্ডার দিয়ে দেয়। সেটা শুনে আরও চটে যান কিন্তু বি.আর. গাওয়াই এবং তিনি সরাসরি মন্তব্য করেন যে কি করে একজন সরকারি মন্ত্রী এমন অবিবেচকের মতন কথা বলেন, এই কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি বলেন যেমন হাইকোর্টে চলছে মামলাটা, তেমন মামলাই চলবে, কোনো ধরনের কোনো স্টে অর্ডার এই মামলার ক্ষেত্রে দেওয়া হবে না। এবার আপনাদেরকে সামগ্রিক ঘটনাটা বলি, এখনো পর্যন্ত সেই মন্ত্রীর কোনো রকম ইস্তফা দেওয়ার মতন সরকার কিন্তু তাকে চাপ দেয়নি এবং সেই মন্ত্রীকে নিয়ে কিন্তু একাধিকবার সূত্র মারফত মুখ্যমন্ত্রীর বাড়িতে পর্যন্ত মিটিং হয়েছে গতকাল রাতে। এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে যেহেতু হাইকোর্টের নির্দেশ ছিল যে 4 ঘন্টার মধ্যে একদম তার বিরুদ্ধে এফআইআর করতে হবে, সেহেতু রাত 11:30 নাগাদ এই ভদ্রলোকের বিরুদ্ধে বিজয় শাহর বিরুদ্ধে একটা এফআইআর রেজিস্টার করা হয়। এবং আমরা দেখতে পাই যে বিএনএস 152 152 নম্বর ধারা, 196 এর 1B এবং 197 এর 1C, এই যে ধারাগুলো লাগিয়ে কিন্তু তার বিরুদ্ধে একদম সরাসরি এফআইআরটা রেজিস্টার করা হয় এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিজয় শাহ 7 বছর পর্যন্ত জেল হতে পারে। কিন্তু সেই বিজয় শাহকে এখনো মধ্যপ্রদেশের সরকার কোনোভাবেই কিন্তু বলেনি যে তাকে ইস্তফাপত্র দেওয়ার কথা। সুতরাং এই মুহূর্তে যখন এই ধরনের গুরুত্বপূর্ণ একটা
সিচুয়েশন তৈরি হয়েছে যখন বিজয় শাহ সুপ্রিম কোর্টে স্টে অর্ডার আনতে গিয়েছিলেন, যখন এই মামলাটার কোনো রকম একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা কিংবা কোনোভাবে এই মামলাটা যাতে ফার্দার শুনানি না হয় মধ্যপ্রদেশ হাইকোর্টে সেটার চেষ্টা করেছিলেন, সেখানে কিন্তু খুব একটা সুবিধা করতে পারলেন না বিজেপির মন্ত্রী এবং 8 বারের বিধায়ক বিজয় শাহ। এবং কিন্তু এফআইআর রেজিস্টার করার পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দেন যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিজয় শাহর বিরুদ্ধে একটা অন্তর্বর্তীকালীন তদন্তে করা হবে, এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বিজয় শাহ এবং মধ্যপ্রদেশের হাইকোর্ট তাদের মধ্যে কিন্তু একটা বড় সড়ো একটা ব্যাটেল চলছে এবং সেই ব্যাটেলটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে একটা ধাক্কা খেলো। এবং আমরা অবশ্যই নজর রাখবো যে এই বিজয় শাহ যে মন্তব্য করেছেন এবং পরবর্তীতে তিনি ক্ষমাও চেয়েছেন, সেই ক্ষেত্রে সেই কেসটা কতদূর পর্যন্ত করা হয়, তার বিরুদ্ধে যে ধারায় মামলাগুলো রুজু হয়েছে পরবর্তীতে সেটা কার্যকর হয় কিনা, তিনি ইস্তফাপত্র তাকে দিতে হয় কিনা, শেষ পর্যন্ত তিনি মন্ত্রিত্ব পদ তাকে ছাড়তে হয় কিনা এই বক্তব্য রাখার জন্য। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।